মানুষের মনে আজ আমেরিকা, ইউরোপ বা ইসরায়েলের মতো পরাশক্তির ভয় গেঁথে আছে। খবরের কাগজ আর মিডিয়ার প্রভাবে আমরা ভুলে গেছি যে প্রকৃত বড়ত্ব এবং ক্ষমতা একমাত্র মহান আল্লাহর। উম্মত আজ পাপাচারের এমন এক গভীর গহ্বরে পড়ে আছে যেখান থেকে শুধু দূর থেকে ডাকলে বা চিরকুট ছুঁড়ে দিলে তারা বাঁচবে না। প্রয়োজন তাদের হাত ধরে টেনে তোলা, আর এই টেনে তোলার কাজটির নামই হলো দাওয়াত ও গাশত। দুনিয়ার চাকচিক্য থেকে সাময়িক বিচ্ছিন্ন হয়ে আল্লাহর রাস্তায় সময় লাগানো কেন আমাদের ঈমান ও আত্মার জন্য অপরিহার্য তা অত্যন্ত চমৎকার উপমা ও গভীর দর্শনের মাধ্যমে এই বয়ানে তুলে ধরেছেন হজরত মাওলানা সাদ কান্ধলুবি দামাত বারাকাতুহু। হজরতজির বয়ানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো বয়ানটি মনোযোগ দিয়ে শুনি ইনশাল্লাহ। हुआ है, अमेरिका बहुत बड़ा है, यूरोप बहुत बड़ा है, इजराइल बहुत ताकतवर है। ये सारी बातिल ताकतों की जो है का तासुर दिलों में बैठा हुआ है, सिर्फ इसलिए कि बैठ के बातें करते हैं, अखबार पढ़ते हैं और मुल्कों की बड़ाई बयान करते हैं। हालांकि हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की आमद हुई तो ये सारे नक्शे आपकी आमद पर टूट गए। ভাই দোস্ত বুজুর্গ, হজরতজি বলেন মানুষের মনে এই ধারণা গেঁথে আছে যে আমেরিকা অনেক বড়, ইউরোপ অনেক বড়, ইসরায়েল অনেক শক্তিশালী। এই সব শক্তির প্রভাব মানুষের মনে বসে আছে কারণ তারা বসে বসে খবরের কাগজ পড়ে আর অন্য দেশের বড়ত্বের কথা বলে। কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে এই সমস্ত অহংকারের ধারণা ভেঙে চুরমার হয়ে যায়। তার আগমনে আগুন নিভে যাওয়ার মাধ্যমে বোঝা গেল যে আগুন কখনো নিভত না, তা তার আগমনে নিভে গেল। সত্য দিন চলে এলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটি মূর্তির দিকে ইশারা করতেন আর তা তার ইশারায় পড়ে যেত। কিন্তু আজ তার উম্মতি এই অসার মূর্তি বা রূপগুলোকে পুনরায় প্রতিষ্ঠিত করার চেষ্টায় লিপ্ত। মসজিদ থেকে আল্লাহর আলোচনা শেষ হয়ে গেছে, এর মানে হলো মানুষ আল্লাহর বাইরের জিনিসগুলোর আলোচনা করে সেগুলোর বড়ত্ব প্রতিষ্ঠা করতে চায়, আর যে যার বড়ত্ব প্রতিষ্ঠা করবে সে তার অনুসারী হয়ে যাবে। তাই বলা হয় নিজে মসজিদে এসো এবং অন্যদের দাওয়াত দিয়ে মসজিদের পরিবেশে নিয়ে এসো। আমাদের গাশতের মূল উদ্দেশ্যই এটি। দাওয়াত ও গাশতের উদ্দেশ্য হল এসো সেই মহান সত্তার ঘরে যার বড়ত্ব অন্তরে গেঁথে গেলে দুনিয়ার আর কাউকেই বড় মনে হবে না। আল্লাহর একত্ববাদ এবং নবীর রিসালাতের উপর উম্মতকে একত্রিত করার জন্যই গাশত করা হয়। কিন্তু ঈমান তৈরি হবে কিভাবে? এটা তো ফরজ কাজ। আমি কসম খেয়ে বলতে পারি, আপনি যতই নামাজ পড়েন, জিকির করেন, কুরআন তেলাওয়াত করেন, তাহাজ্জুদ পড়েন, মিথ্যা না বলেন, সুদ না খান, দুর্নীতি না করেন, শরীয়ত অনুযায়ী ব্যবসাও করেন, তারপরে ওলামায়ে কেরাম লিখেছেন যতক্ষণ না অন্যদের দাওয়াত দেবেন ততক্ষণ ঈমানে পূর্ণতা আসবে না। সব নেক আমল করলেও অন্যদের সৎ কাজের প্রতি উদ্বুদ্ধ না করা পর্যন্ত ঈমান পূর্ণ হয় না। এই জন্য আমাদের প্রতিদিন সময় বের করতে হবে। আপনি দোকানের জন্য ৮-১০ বা ১২-১৫ ঘন্টা সময় বের করছেন। এতটুকু সময় যদি মসজিদে না দেন তবে দোকানের প্রতি বিশ্বাস প্রবল হয়ে যাবে এবং আমলের প্রতি বিশ্বাস দুর্বল থাকবে। আর এ কারণেই একজন ব্যবসায়ী তার নামাজ নষ্ট করে, কারণ সে অন্যদের নামাজের প্রতি আহ্বান করেনি। তার ঈমান এমন পর্যায়ে নেই যে দোকান ছেড়ে সে নামাজের দিকে আসবে। দোকান বা চাকরি থেকে রিজিক আসার বিশ্বাস তার নামাজ নষ্ট করাবে। আর যদি রিজিকের বিশ্বাস নামাজ থেকে আসে তবে সে নামাজের জন্য দোকান ছাড়বে। আর যে নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ নেই। কান খুলে শুনে নিন, আপনি হয়তো ভাবছেন এটা শুধু সওয়াবের কাজ, কিন্তু ইসলাম মানেই নামাজ। নামাজ না পড়লে ইসলামে তার কোনো অংশ নেই। কেউ নামাজ না পড়লে কিছু ইমামের মতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত, কারণ সে ধর্মত্যাগী, মুরতাদ। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেন বেনামাজিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত, আর যদি সে নামাজকে অস্বীকার করে তবে সে নিশ্চিত কাফের। আপনি যদি লক্ষ্য করেন তবে দেখবেন মুসলিম এবং অমুসলিমের মধ্যে শুধুমাত্র নামাজের পার্থক্যই বর্ণনা করা হয়েছে। নামাজ থাকলে সে মুসলিম, আর না থাকলে সে মুসলিম নয়। এই নামাজে পূর্ণতা আনার জন্য যদি আপনি প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের জন্য অন্যদের আহ্বান করেন, আপনারা যারা বাজারের ব্যবসায়ী, চাকরিজীবী, কৃষিকাজ করেন, যদি ৫ ওয়াক্ত নামাজে অন্যদের ডাকেন তবে এই নামাজ আপনাদের মাঝে টিকে থাকবে। আর যদি অন্যদের দাওয়াত না দেন তবে বেনামাজি একদিন আপনাকে বেনামাজি বানিয়ে ছাড়বে। আপনি যখন অন্যদের নামাজের জন্য প্রস্তুত করবেন না তখন বেনামাজিরা আপনাকে বেনামাজি বানিয়ে ফেলবে। আমার কথা মনে রাখবেন। আমি খুব সহজ একটি উদাহরণ দিচ্ছি, তাহলে কথাটি বুঝতে পারবেন। আপনি দোকানে বসে আছেন, মাগরিবের আজান হলো, আর ঠিক তখন একজন কাস্টমার চলে এলো।
আপনি যদি কাস্টমারকে বলেন চলুন নামাজে যাই, মাল পরে নেবেন, তাহলে হয়তো আপনি নামাজ পড়ে নিতে পারবেন। কিন্তু যদি আপনি তাকে নামাজের দাওয়াত না দেন, তবে সে বলবে আমার এখনই আপনার দোকান থেকে 50,000 টাকার মাল লাগবে। তখন আপনার জন্য 50,000 টাকার মাল ছেড়ে নামাজে যাওয়া কঠিন হয়ে যাবে। তখন আপনি ভাববেন 50,000 টাকার মাল ছেড়ে কিভাবে নামাজে যাই? জামাতে নামাজ পড়া তো সুন্নাত, ফরজ তো নয়, আর নামাজ তো কাজা হয়ে যাচ্ছে না, পরে পড়ে নেব, এই বলে সে জামাত তরক করবে। অথচ জামাতে নামাজ পড়া শুধু সুন্নাত নয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জামাতের নামাজ 5 বার এই ঘোষণা দেয় যে আমি মুসলিম, আমি মুশরিক বা মুনাফিক নই। জামাতের নামাজ এই কথারই প্রমাণ, কারণ মুনাফিক এবং মুশরিকরা নামাজের জন্য আসত না, বাকি সব মুসলমান নামাজের জন্য জমায়েত হতেন। মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য করার জন্যই জামাতে নামাজ পড়া জরুরি। আপনাদের তো শেখানো হয়েছে এটা সুন্নাত, ফরজ নয়। কোরআনে বলা হয়েছে রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ নামাজ পড়ো নামাজিদের সাথে। এটা কোরআনের নির্দেশ। কিছু ইমামের মতে এটা ওয়াজিবের কাছাকাছি, আবার কারো মতে ফরজ। যদি জামাতে নামাজ না পড়া হয় তবে নামাজ নষ্ট হয়ে যায়। আমি আপনাদের খুব ভালো একটি উদাহরণ দিচ্ছি। যদি আপনি নিজের দোকানে বসে 5 ওয়াক্ত নামাজের জন্য অন্যদের প্রস্তুত না করেন, তবে আপনার নিজের নামাজও ঝুঁকিতে পড়বে। কাস্টমার এসে বলবে যে আজ সকাল থেকে কোনো বউনি হয়নি, আর এখন এই কাস্টমার এসেছে 50,000 টাকার মাল এখনই নিতে। আসলে আল্লাহ তাআলা এই কাস্টমারকে পাঠিয়েছেন আপনার নামাজের পরীক্ষা নেওয়ার জন্য, রিজিক দেওয়ার জন্য নয়। এটা এই যুগের মানুষের অজ্ঞতা ও নির্বুদ্ধিতা যে তারা মনে করে আল্লাহ রিজিক দেওয়ার জন্য কাস্টমার পাঠিয়েছেন। আল্লাহ কাস্টমারকে রিজিক দেওয়ার জন্য পাঠাননি, পাঠিয়েছেন নামাজের সময় আপনার পরীক্ষার জন্য। আল্লাহ চাইলে একটা ইঁদুরের মাধ্যমেও রিজিক পাঠাতে পারেন, কিন্তু এই মুহূর্তে যে কাস্টমার এসেছে আল্লাহ তাকে আপনার নামাজের পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছেন। আল্লাহ দেখতে চান আপনার বিশ্বাস দোকানের ওপর নাকি নামাজের ওপর। আমি তাই আপনাদের বুঝিয়ে বললাম, আপনারা যারা এখানে বসে আছেন এটা ঠিক করে নিন এবং সবাইকে বলে দিন যে 5 ওয়াক্ত নামাজের জন্য যখনই যাবেন অন্যদের সাথে করে নেবেন। 2.5 ঘন্টার মেহনত আমার কাছে ঠিক বুঝে আসে না। দায়ী তো সেই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবার নামাজের চিন্তায় থাকে। এমন নয় যে আপনি 2.5 ঘন্টা মেহনত করলেন আর বাকি সময় দোকানে বসে রইলেন। এমন কাস্টমার আসবে যে আপনার 4 মাসের চিল্লাকে শূন্য করে দেবে। যখন সে বলবে 1 লাখ টাকার মাল এখনই প্যাক করে দিন, তখন আপনি সেই চক্করে পড়ে আসরের নামাজ নষ্ট করবেন। হাদিসে এসেছে যে ব্যক্তি আসরের নামাজ নষ্ট করে তার পূর্বের সব নেকামল নষ্ট হয়ে যায়। একটি আসরের নামাজ কাজা করার কারণে সব আমল বরবাদ হয়ে গেল। এই জন্যই বলছি, দোকানে বসে থাকলে আগত কাস্টমারদের দাওয়াত দিন, 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদের দিকে ডাকুন। যদি সত্যিই নামাজের মাধ্যমে ঈমানের পূর্ণতা চান তবে তার একটিই শর্ত, মসজিদে যাওয়ার সময় সবাইকে দাওয়াত দিন। রাস্তায় পথচারী বা দোকানে বসা যে মুসলমানকেই পান না কেন, সবাইকে নামাজের দাওয়াত দিতে দিতে মসজিদে যান, তাহলে আপনার নামাজ নবীজির দাওয়াতের সাথে মিলিত হবে। আর যদি আপনি ভাবেন যার পড়ার সে পড়বে, তবে এটা নবীর দাওয়াতের তরিকা নয়। নামাজের দাওয়াতকে বাস্তব রূপ দিন। প্রতি নামাজের সময় নামাজের দাওয়াত দিন। মুয়াজ্জিন যেমন হাইয়া আলা সলাহ বলে, তার সেই বলার বাস্তব রূপই হলো গাশত বা মানুষের কাছে যাওয়া। মুয়াজ্জিনের হাইয়া আলা সলাহ বলার বাস্তব মেহনত হলো গাশত। আপনি মসজিদে যাচ্ছেন, রাস্তায় যাদের সাথে দেখা হবে তাদের বলতে বলতে যান, ভাই নামাজের জন্য আসুন। যদি সত্যিই নামাজ ত্যাগকারীদের উপর আল্লাহর আযাব আসে, তবে শুধু নামাজ পড়লেই আযাব থেকে বাঁচা যাবে না। শুধু তারাই আযাব থেকে রক্ষা পাবে যারা অন্যদের নামাজের জন্য প্রস্তুত করছিল বা দাওয়াত দিচ্ছিল। যারা শুধু নিজে নামাজ পড়তো আর অন্যদের পরোয়া করত না, তারা বাঁচবে না। ইবাদতকারী এবং নামাজিরাও আযাব থেকে রক্ষা পাবে না। হাদিসে পরিষ্কার বলা আছে যে এই ইবাদতকারী এবং নামাজি আদায়কারীরা আযাব থেকে বাঁচবে না, কারণ তাদের জিজ্ঞেস করা হবে, তুমি অন্যদের নামাজের প্রতি আহ্বান করনি কেন? তুমি তাদের প্রস্তুত করনি কেন? যদি তুমি তাদের নামাজের প্রতি আহ্বান করতে, তবে আজ তুমি আযাব থেকে বেঁচে যেতে। এই যুগের একটি বড় সমস্যা হলো, মানুষ মনে করে নামাজের পোস্টার ছাপিয়ে দেওয়ালে সেঁটে দিলেই কাজ হয়ে যাবে। এটা কোনো নবী বা সাহাবীর তরিকা নয়, সালাফদেরও তরিকা নয়। এই যুগে এটা একটা নতুন বিদাত চালু হয়েছে। কারো কাছে গিয়ে দাওয়াত দেওয়ার প্রয়োজনীয়তাকে উপেক্ষা করা হচ্ছে। যদি কোনো মানুষ কূপে বা গর্তে পড়ে যায় আর আপনি একটা চিলকুটে লিখে সেখানে ফেলে দেন যে আপনি বাইরে চলে আসুন, নইলে মারা যাবেন, আমাকে বলুন, এই চিরকুটের কারণে কি তার প্রাণ বাঁচবে? আরে তাকে সাহায্য করার বা টেনে তোলার কিছু তো ব্যবস্থা করুন। এই চিরকুটে তার প্রাণ বাঁচবে না। আপনি পুরো একটা বই লিখে কূপে ফেলে দিন আর বলুন যে ভেতরে থাকলে আপনার দম বন্ধ হয়ে যাবে, এতে কোনো লাভ নেই। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, উম্মত আজ পাপাচারের এমন গভীর গর্তে পড়ে আছে যে আপনার শুধু লিখে পাঠানো বা প্রচার করা কোনো কাজে আসবে না। এখন প্রয়োজন হলো তাকে কোনোভাবে সাহায্য করে বা হাত ধরে সেই গর্ত থেকে টেনে বের করা, তবেই তার প্রাণ বাঁচবে। সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু বলেন, গুনাহগার ব্যক্তি গর্তে পড়ে যাওয়া মানুষের মতো।
তাকে সাহায্য বা সাহারা দেওয়া প্রয়োজন। আপনি মাইকে ঘোষণা দিচ্ছেন, নামাজ পড়ুন, নামাজ পড়ুন। এই ঘোষণা অনেকটা কুয়োর পাড়ে দাঁড়িয়ে বাইরে আসুন বলার মতো। বেচারা কিভাবে বাইরে আসবে? তার তো দড়ি বা একটা অবলম্বন প্রয়োজন। বড় বুজুর্গদের বয়ান থেকে বলছি, আজকালকার ওয়াজ নসিহাত বা মাইকে বড় বড় বক্তাদের চিৎকার এবং তাদের বক্তব্য বা লেখার মাধ্যমে প্রচার, এগুলো সবই এমন যেন রাস্তার মাঝখানে একটি মহিষ দাঁড়িয়ে আছে। রাস্তার মাঝখানে মহিষ দাঁড়িয়ে আছে, চারদিক থেকে গাড়ি হর্ন দিচ্ছে, ট্রাকগুলো দাঁড়িয়ে আছে, সবাই হর্ন বাজাচ্ছে, চিৎকার করছে, হইচই করছে, কিন্তু মহিষের কোনো বিকার নেই, সে ঠায় দাঁড়িয়ে আছে। যখন অনেক দেরি হয়ে গেল, তখন একজন গাড়ি চালক এগিয়ে গিয়ে তার গাড়ির একটা অংশ দিয়ে মহিষের পায়ে হালকা ধাক্কা দিল। তখন মহিষটি ঘুরে তাকিয়ে দেখল আর ভাবল, ও আচ্ছা, এতক্ষণ ধরে এইসব হট্টগোল আমার জন্যই হচ্ছিল। আগের যুগে তো এমন হট্টগোলের পদ্ধতি ছিল না, শুধু মাইকে ওয়াজ করা হতো না, বরং উম্মতকে জাগিয়ে তোলার প্রয়োজন রয়েছে। একজন ঘুমন্ত মানুষের সামনে আপনি লাখো বয়ান করেন না কেন, সে তো ঘুমিয়েই আছে, তাকে নাড়া দিয়ে জাগানোর প্রয়োজন। আমাদের এই গাশত বা দাওয়াত হলো এমন একটি কাজ যার মাধ্যমে উম্মতকে জাগিয়ে তুলতে হবে। প্রত্যেক মুসলমানের প্রতি দয়া অনুভব করুন যে, হায়, সে নামাজ ছেড়ে দিয়েছে, জাহান্নামের আগুনে সে পুড়বে, তাকে কিভাবে আগুন থেকে বাঁচানো যায়। আমরা কেন ভাবি না যে এত মুসলমান নামাজ ছেড়ে দিয়ে ধ্বংসের দিকে যাচ্ছে? দ্বিতীয় কথা হলো, আল্লাহর রাস্তায় বের হওয়া, চিল্লায় যাওয়া এই জন্যই হয় যাতে নামাজের মধ্যে পূর্ণতা আসে। দোকানে বা নিজের কাজে ব্যস্ত থাকা অবস্থায় মানুষ তাড়াহুড়ো করে নামাজ পড়ে। আল্লাহর রাস্তায় বের হয়ে যখন অন্যান্য সব কাজ থেকে অবসর নিয়ে মানুষ আমোজের পরিবেশে থাকে এবং উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকে, তখন তার জীবনে পরিবর্তন আসে। আমার মন চায় যে উলামায়ে কেরাম প্রতি বছর 4 মাস আল্লাহর রাস্তায় সময় দেওয়াকে নিজেদের নিয়মে পরিণত করুন, যাতে করে 4 মাসের জন্য ওইসব সাধারণ মানুষ যাদের কালেমার খবর নেই, নামাজের খবর নেই, তারা আলেমদের সাথে থেকে বাস্তব আমলি দিন শিখতে পারে। আমাদের তাবলিগের তালিমের যে পদ্ধতি, এটাই সাহাবাদের যুগে ছিল। আলেমদের সাথে থেকে নিজের এলাকা থেকে বের হয়ে উলামাদের সান্নিধ্যে সময় কাটানো, যাতে পুরো সময়টা আমল শেখায় কাটে। সাহাবাদের যুগে দিন শেখার পদ্ধতি এমনই ছিল। নতুন ইসলাম গ্রহণকারীদের আলেম সাহাবাদের সাথে জুড়ে দেওয়া হতো। আল্লাহর রাস্তায় বের হওয়ার একটি বড় উদ্দেশ্য হলো মানুষ দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে আল্লাহর রাস্তায় বের হবে। এর ফলে পুরো সময়ে দিন শেখা এবং আমলের পরিবেশে কাটে। খুরুজ বা আল্লাহর রাস্তায় বের হলে তাহাজ্জুদেরও অভ্যাস তৈরি হবে। নিজের এলাকায় থাকলে মানুষ রাতে তাড়াতাড়ি ঘুমায় না, সকালেও দেরিতে ওঠে। দুনিয়ার কাজের জন্য সে ক্লান্ত হয় এবং রাত জেগে নামাজ ও ফজর ছেড়ে দেয়। যখন তুমি দুনিয়ার জন্য ক্লান্ত হচ্ছ এবং আল্লাহর হক নষ্ট করছো, তাহলে আল্লাহ তোমার উপর রাজি হবেন না। আল্লাহ তোমার শুধু দুনিয়া প্রেমিক হয়ে যাওয়াতে অসন্তুষ্ট। হালাল কামাই করা ফরজ, ঠিক আছে, কিন্তু যে ব্যক্তি হালাল উপার্জনের কারণে নিজের আমল নষ্ট করবে, আল্লাহ তাআলা তার সেই হালাল উপার্জনের উপরও অসন্তুষ্ট হবেন। যে ব্যক্তি শুধু সম্পদশালী হওয়ার জন্য হালাল উপার্জন করছে আর আমল ছাড়ছে, তার উপরও আল্লাহ অসন্তুষ্ট। আর সুদখোরের তো কথাই নেই। জিনাকারী বা মদ্যপায়ী কেউই আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ করছে না, কিন্তু সুদখোর আল্লাহর সাথে যুদ্ধ করছে। তাই আমাদের আল্লাহর রাস্তায় বের হয়ে নিজের নামাজের অনুশীলন করতে হবে, কারণ বাড়িতে থাকলে ব্যবসার চাহিদা থাকে, পকেটে মোবাইল নামের শয়তানটি রাখা আছে, এর বেল বাজবে আর নামাজ থেকে সালাম ফিরিয়ে মানুষ গুরুত্বপূর্ণ ফোন কল ধরতে ছুটবে। জামাতে সময় লাগানো হয় যাতে আল্লাহর সাথে একাকী হয়ে লম্বা রুকু ও লম্বা সিজদার অভ্যাস হয়। যদি সে নিজের এলাকায় থাকে, তবে শরীরটা হয়তো মসজিদে থাকে, কিন্তু চিন্তা থাকে ভরের। সে জামাতে বের হয়েও মানসিকভাবে জামাতে থাকে না। আমরা এই জন্যই বের হয়েছি যেন ইবাদতের সময় পাই। যেমন হাসপাতালে রোগীকে সময় মতো ওষুধ দেওয়া হয়, তেমনি আল্লাহর রাস্তায় বেরিয়ে সময় মতো জিকির, তেলাওয়াত, তাসবিহাত, দরুদ ও ইস্তেগফার আদায় করলে আত্মা সময় মতো তার খাদ্য পাবে। কারণ এগুলো সবই আত্মার খাদ্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আত্মাকে সময় মতো তার খাবার না দেওয়া হয়, তবে শরীর যেমন দুর্বল হয়, আত্মাও তেমন অসুস্থ হয়ে পড়ে। খাঁচার ভেতর কোনো পাখিকে বন্দি করে দানা পানি না দিলে যেমন সে ছটফট করে, যারা আত্মাকে তার খাদ্য ইবাদত দেয় না, তারাই আত্মহত্যার পথ বেছে নেয়। তাদের আত্মা শরীরের খাঁচায় ছটফট করে মারা যায়। মানুষ বলে যে আমার অস্থির লাগছে, ঘাবড়াহাট হচ্ছে, এর মূল কারণ হলো আত্মাকে তার আসল খাদ্য দেওয়া হচ্ছে না। আত্মার খাদ্য না পেলে যেমন খাঁচার পাখি ছটফট করে, ঠিক তেমনি মানুষের আত্মাও ছটফট করতে থাকে। তাই আত্মাকে তার সঠিক খোরাক বা ইবাদতের মাধ্যমে সতেজ রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হযরতজির কথাগুলো মেনে আমল করার তৌফিক দান করেন। আমিন।